পারমিশন ও এখানে এসছে? কে ওকে এখানে অ্যালাউ করেছে? Just get lost! আসলে এই কাটা দাগটা থাকা দরকার স্যার। দাগ থাকা দরকার মানে ইনফেকশন হয়ে যাবে তো। চলো আমাদের মেডিকেল রুমে চলো, ওখানে গিয়ে ভালো করে আমি ডেটল দিয়ে ওয়াশ করে ওষুধ লাগিয়ে দেবো। এত অল্পে আমাদের কিছু হয় না স্যার। ওর তর্ক করো না। তোমার অদিতি ম্যাম যদি জানতে পারেন যে তুমি ওষুধ লাগাওনি, উনি কিন্তু খুব বকবেন তোমাকে। না স্যার, অদিতি ম্যাম আমাকে বকবেন না। অদিতি ম্যাম ঠিক বুঝতে পারবেন আমি কেন ওষুধ লাগাতে চাইনি। আচ্ছা আমাকে বুঝিয়ে বলো তো, কেন ওষুধ দিতে চাইছো না? জ্বালা করবে বলে? কিচ্ছু জ্বালা করবে না। প্রথমে একটু জ্বালা করবে, তারপর ঠিক হয়ে যাবে। না স্যার, সেই জন্য না। এই কাটাটা থাক। আমাকে সবার সামনে যে অপমানটা করা হয়েছে, আর এইখানে ওষুধ লাগালে এটার ব্যথা তাড়াতাড়ি সেরে যাবে, আর আমি তাড়াতাড়ি ভুলেও যাব। যতদিন এটার ব্যথা থাকবে ততদিন আমার মনে থাকবে। তোমার আগে খুব অপমান হয়েছে মোহন, সেটা আমি বুঝতে পেরেছি। কিন্তু আমি চাইনি তুমি এই অনুষ্ঠানে আসো। তোমাকে দেখে আমিও অবাক হয়ে গেছি। আমি তো ইচ্ছে করে যাইনি স্যার। আমাকে যদি কেউ গিয়ে বলে থাকে যে তোমাকে স্যার ডাকছেন আর তোমাকে পার্টিসিপেট করতে হবে, তখন আমি কি করতাম স্যার? আমি ওনার স্টুডেন্ট, টিচার হিসেবে আমি ওনাকে অনেক রেসপেক্ট করি, কিন্তু মানুষ হিসেবে আমার ওনার সাথে বনে না। মানুষ হিসেবে আমি ওনাকে পছন্দ করি না স্যার, কিন্তু টিচার হিসেবে উনি আমার আইডল। তাই জন্য ওনার পড়ানো আমি মুগ্ধ হয়ে শুনি। সেই মানুষটা জন্মদিন ক্লাসে সবাই মিলে সেলিব্রেট করছে, আর তাই আমি ভেবেছি আমিও ওনাকে একটা কার্ড দেবো। সেই কার্ডে আমার নাম লেখা থাকতো না স্যার। উনি জানতেও পারতো না যে সেই কার্ডটা আমি দিয়েছি। এটা এটা আমার একটা ট্রিবিউট ছিল ওনার জন্মদিনের। ব্যাস এইটুকুই স্যার। তার জন্যই আমি নিজের হাতে ওই কার্ডটা বানিয়েছিলাম স্যার। যখন শুনলাম যে উনি নিজে বলেছেন আমাকে ওই বার্থডেতে পার্টিসিপেট করতে, তখন আমি কি করে বুঝবো স্যার আমাকে মিথ্যে কথা বলা হয়েছে? আমি তো কাউকে মিথ্যে কথা বলি না। অতএব কেউ আমাকে মিথ্যে কথা বলবে এটাও আমি ভাবতে পারিনি স্যার। তাই জন্য আমি অনুষ্ঠানে গিয়েছিলাম। আমি যদি জানতাম উনি আমাকে এতটা অপছন্দ করেন, এতটা ঘৃণা করেন, তাহলে ওনার এই স্পেশাল দিনটা আমি নষ্ট করতে যেতাম না স্যার। স্যার, শুধুমাত্র অদিতি নামের ছাত্রী বলেই উনি আমাকে এতটা অপছন্দ করেন? আমার কিছু বলার নেই মা। আমি তো তোমাকে বললাম আমি দুঃখিত, আমি লজ্জিত। এর থেকে বেশি কিছু আমার বলার নেই। কি ব্যাপার, তুমি এখানে কি করছো? ওখানে পার্টিতে তুমি অপমান করে তোমার হয়নি, তুমি পেছনে পেছনে ছুটে এসছো এখানে অপমান করবার জন্য। বাবা, আমি কেন এসেছি তার উত্তর আমি পরে দিচ্ছি। তুমি আগে এটা বলো যে তুমি সবার সামনে পার্টি ছেড়ে চলে এলে কেন? জন্মদিনটা তো আমার ছিল না, তাই জন্য আমার কোনো সেলিব্রেশনই ছিল না। কেক কাটা হয়ে গেছে, আমি তো এমনিতেই চলে আসতাম। বাবা, তুমি তো এমনি আসোনি। ওই মেয়েটা ব্যালেন্স রাখতে না পেরে পড়ে গেছে, তাই তুমি ছুটে এসেছো। ব্যালেন্সটা কেন রাখতে পারলো না শঙ্কর? কে ব্যালেন্সটা রাখতে দিল না? তোমার গিফট পছন্দ নাই হতে পারে, তুমি ধাক্কা মারলে কেন? বাবা, আমি আবার বলছি, আমি ধাক্কা মারি, আমি জিনিসগুলো সরিয়ে দিতে গিয়েছি। তার থেকে বড় কথা, ওর অর্ডার সিটি হয় কি করে? আমি যাকে পছন্দ করি না সে ওখানে আসবে কেন? ওই জিনিসগুলো নিয়ে ওখানে আসবে কেন? আর কত লজ্জা দেবে তুমি আমায়? তোমার বাবা হওয়ার কারণে অনেক লজ্জা আমি পাচ্ছি। প্লিজ দয়া করে আর লজ্জা বাড়িও না। বাবা, তোমার ছেলে হওয়ার কারণে আমি অনেক লজ্জা পাচ্ছি। তুমি কি সেটা বুঝতে পারছো না? ডক্টর অদিতি রায়চৌধুরীকে নিয়ে তুমি বাড়াবাড়ি করছো। ওই মেয়ে ডক্টর অদিতি রায়চৌধুরীর ছাত্রী বলে তুমি ওকে নিয়েও বাড়াবাড়ি করছো। কেন বাবা, কেন বাড়াবাড়ি করছো? এই কলেজে আরো অনেক ছাত্রছাত্রী পড়ে, তাদের কোনো ব্যাপারে তুমি ইনভলভ হয় না। পার্টিকুলার
মোহর বসুর বেলায় কেন? আমাকে একটা কথা বলো, এই মোহর বসু কে, যার জন্য তোমাকে ওখান থেকে বেরিয়ে আসতে হলো সবার সামনে দিয়ে? আর শুধু তাই নয়, এখানে যখন দাঁড়িয়ে তোমার ছেলের সম্বন্ধে বাজে বাজে কমেন্ট করছে, তুমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো? ও যদি আমার ছেলের সম্বন্ধে কোনো কমেন্ট করতো তাহলে আমি বুঝতাম ও উচিত কাজ করেছে, কিন্তু মেয়েটা এতটাই ভদ্র যে ও এখনো তোমার সম্পর্কে কোনো কথা বলছে না। আসলে ও জেনে গেছে যে তুমি অদিতি রায়চৌধুরীর ছেলে, সেই জন্যই তোমাকে কনসিডার করছে। ও আমাকে কনসিডার করার কে? তোমার ওর কনসিডারেশনের কোনো প্রয়োজন না থাকতে পারে, কিন্তু যখন ও তোমার এই অন্যায় ব্যবহারের প্রতিবাদ না করে মাথা নিচু করে ওখান থেকে বেরিয়ে আসছে, তখন বুঝে নিতে হবে ও তোমাকে কনসিডারই করেছে। আর এই কনসিডারেশনটাই তোমাকে বাঁচিয়ে দিল। ও যদি প্রতিবাদ করতো, যদি রুখে দাঁড়াতো, তোমার এগেনস্টে কমপ্লেন করতো যে তুমি ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছো, তাহলে টিচার হিসেবে তোমার মুখ কতটা উজ্জ্বল হতো। বাবা, আদি স্যার, স্যার এবার আমাকে বেরোতে হবে। আমি চাই না আমাকে নিয়ে আপনাদের মধ্যে কোনো কথা হোক। আমি আপনাদের কলেজের অসংখ্য স্টুডেন্টের মধ্যে একজন স্টুডেন্ট। আমি 2 বছরের জন্য আপনাদের কলেজে পড়তে এসেছি। 2 বছর পরে আমি এই কলেজ থেকে চলে যাব। তারপর হয়তো আপনাদের সঙ্গে আর কোনোদিনও দেখা হবে না। প্লিজ স্যার, তাই বলছি, আমাকে নিয়ে নিজেদের মধ্যে অশান্তি করবেন না। প্রশ্নটা তোমাকে নিয়ে নয় মোহর, প্রশ্নটা একটা মানুষকে নিয়ে। একটা মানুষকে এত অপমান কেউ করতে পারে না, করা উচিত নয়। বাবা, প্রশ্নটা অদিতি রায়চৌধুরীর ছাত্রীকে নিয়ে। অদিতি রায়চৌধুরী এর মধ্যে জড়িয়ে আছেন, তাই তুমি এটা নিয়ে এতটা সেন্সিটিভ। আদারওয়াইজ তুমি এর মধ্যে জড়াতে না। তুমি আমাকে বলো, যে স্টুডেন্ট আমাকে দিনের পর দিন ইনসাল্ট করে, আমাকে হিউমিলিয়েট করে, যাকে আমি ক্লাসে অ্যালাউ করি না, সে আমার বার্থডে পার্টিতে কি করে আসে? বাবা, আনসার মি। আমি তো আপনাকে বলেছি স্যার, আমি ইচ্ছে করে এখানে আসিনি, আমাকে ডেকে আনা হয়েছিল। আর সাথে এও বলেছে, আপনি নিশ্চয়ই ভুলে যাননি, একদিন এমনও দিন আসবে যেদিন আমাকে ছাড়া আপনার জন্মদিন হবে না। এতটুকু কনফিডেন্স আমার নিজের ওপর আছে স্যার। আর আপনাকে একটা কথা বলি, আমার মতো একটা সামান্য স্টুডেন্টকে নিয়ে এত কথা বলা আপনাকে সাজে না স্যার। প্লিজ আজকের দিনটা আপনি এইভাবে নষ্ট করবেন না। আমি আসছি স্যার। দাঁড়াও, কোথায় যাচ্ছ? ম্যামের কাছে। আমিও তো যাব। বাসে ট্রামে করে কেন যাবে? চলো আমার সঙ্গে, চলো। এসো। বাবা, বলো। বাবা, তোমার কোনো মান সম্মান নেই? তুমি এখন কলেজের একজন স্টুডেন্টকে নিয়ে গাড়িতে? অঙ্ক, তুমি এই মেয়েটার উপর যে নৃশংস অত্যাচার করেছো, তারপরেও যদি এই মেয়েটাকে আমি বাসে ট্রামে করে ওর ম্যামের কাছে যেতে দিই, তাহলে আমার তো মান সম্মান যাবেই, লজ্জায় মাথাটাও কাটা যাবে। সেইটুকু বিবেচনা করার মতো ক্ষমতা তোমার না থাকতে পারে, কিন্তু আমার আছে। যাও, বাকি দিনটা এনজয় করো। তুমি আমার সঙ্গে এসো, এসো। গৌরবদা, বাড়ি ফাঁকা লাগছে, কেউ নেই? ওই তো একটা ইনভিটেশনে গেছে, কেন তুমি জানো না? ও হ্যাঁ, দিদি তো বলেছিল ওই কার একটা পাড়াতে মুখে ভাত, কিন্তু তুমি যাওনি গৌরবদা? আমি ভাবলাম যে দেখো, মোহর এসে একা একা ফাঁকা বাড়িতে ঘুরে বেড়াবে, তা আমিও একটু থাকি। এই মা, ছিচি, আমার জন্য তোমার যাওয়া হলো না। তুমি যাও, আমি তো এখন বাড়িতেই আছি, তুমি যাও। হ্যাঁ, আমি যাবো তো, আমি যাবো, একটু পরে যাবো, গিয়ে ওদের আমি নিয়ে চলে আসবো। তারপর বলো, কলকাতা কেমন লাগছে তোমার? কলকাতা ঘোরা আর কোথায় হচ্ছে, সকাল থেকে তো কলেজ আর বাড়ি, আর তার মধ্যে ওই ম্যাম অসুস্থ, হসপিটালে যেতে হয় প্রতিদিন। তোমার এই ম্যামের হেভি তেজ না? তা তো আছে। আর তোমার যে এই তেজটা, এটা কি ম্যামের থেকে পেয়েছো নাকি? আমার এটা তেজ কিনা জানি না গৌরবদা, কিন্তু ম্যাম আমার ইন্সপিরেশন। আমি যা কিছু করি তাতে ম্যামের প্রভাব থাকে। ম্যাম আমার আইডল। তাই? জাস্ট মিনিট।
গৌরবদা, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। ওই আরে 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 সরি সরি, কোথায় যাচ্ছ তুমি? দেখো, তোমার সঙ্গে তো একা থাকার সুযোগই পাই না। তোমার দিদি সব সময় তোমায় কিরকম একটা ঘিরে রাখে। হ্যাঁ, তার মানে? তার মানে দেখো মোহর, এই তোমার আর আমার না একটা মিষ্টি সম্পর্ক, বুঝতে পেরেছো? মানে শালিকা জামাইবাবুর একটা যে সম্পর্ক, একটা মিষ্টি এরকম একটা সম্পর্ক, এইটা সম্পর্কটা ঠিক ঠিক মানে হচ্ছেই না, একেবারে হচ্ছে না। মানে এরকম কি এরকম বলছো তুমি গৌরবদা? হ্যাঁ গো, এরকম জন্মনে ঝকঝকে ইয়াং শালিকা বাড়িতে থাকলে বেশ লাগে কিন্তু। চলো 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 পাল্টাই